আসসালামু আলাইকুম। আজকে আমি ইলিশ কাঁচা মাছ দিয়ে আলু আর বেগুন দিয়ে রান্না করব। ইলিশ মাছ দিয়ে ঝোল রান্না করব। এই জন্য আমি দেখুন কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এবং পেঁয়াজের কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নেব। আজকে ইলিশ মাছটা ভাজবো না, কাঁচা রান্না করব। এখন আমি আলু আর বেগুনটা দিয়ে দিলাম। রান্নাটা হালকা একটু ভেজে দেব। উপর থেকে একটু আন্দাজ মতন লবণ দিয়ে দিব। আলু আর বেগুনটা কষানো হয়ে গেছে। এখন আমি গরম মশলাগুলি দিয়ে দিচ্ছি। আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচের মতন, আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতন। আর জিরা দিব আমি 1 চিমটি। এখন এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। একটা টিপস বলে দিচ্ছি, ইলিশ মাছকে কখনো আদা রসুনের পেস্ট দেবেন না, টেস্টটা কমে যাবে। আর যে সুন্দর একটা গ্রান আসে ইলিশ মাছে, সেটা আর আসবে না। এই জন্য আদা রসুনেরটা একটু বাদ দিয়ে দিবেন। এখন পানি দিয়ে দিচ্ছি আন্দাজ মতন। আমি এটাকে ঝোল করবো, এই জন্য পানিটা মোটামুটি দিয়েছি 1 কাপের মতন দিয়েছি। আধা কাপ শুকিয়ে যাবে, 1 কাপের মতন থাকবে। এখন আমি মাছটাকে দিয়ে দিচ্ছি। এটাকে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, যাতে ভিতরে মাছটার ভিতরে মশলা ঢুকে ভালো করে রান্নাটা হয়ে যায়। আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। খুব কাছে দিয়ে দেখাচ্ছি। এখন নামিয়ে নেব এটাকে। আমার রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আজকে ইলিশ মাছ দিয়ে আলু বেগুনের ঝোল রান্না করেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব শেয়ার করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আর বেশি পছন্দ হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।